আমরা এখন সিঙ্গাপুরের সম্পূর্ণ আলাদা একটা সাইডে আছি। কালকে ছিলাম এক সাইডে, আজকে তার উল্টা পাশে চলে আসছি। সিঙ্গাপুর রাষ্ট্রটা তো ফুটবলের মতো করেই চলে আসছি। এদিকের রাস্তার সৌন্দর্য আবার অন্যরকম, খুবই চমৎকার রাস্তাঘাট, ফুলে ফুলে সাজানো। আমরা একটা আইল্যান্ডে যাব। এই আইল্যান্ডের নাম যেন কি, পোলাও আইল্যান্ড না? পোলাও আইল্যান্ডে যাব। চলে আসছে একদম সিঙ্গাপুরের শেষ বর্ডার, এটা বর্ডার এরিয়া। এরপরে আর সিঙ্গাপুর নাই, দুনিয়া গায়েব, এরপরে খালি সমুদ্র আর সমুদ্র। তো আমরা শিপে উঠবো, ফেরি জাতীয়। হ্যাঁ, শুধু সিঙ্গাপুরের বর্ডার, সিঙ্গাপুর কোস্টাল সিটি তো, চারদিকেই শুধু আইল্যান্ড সিটি, আইল্যান্ড কান্ট্রি, চারদিকে শুধু পানি। আমরা চলে আসছি, দেখি কতদূর যাওয়া যায়। আমরা চলে আসছি ফেরির জাংশনে, এই যে ফেরি স্টেশন, ওখানে ফেরি স্টেশন। খুবই চমৎকার জায়গা। পৃথিবীর সব জায়গায় আইন মেনে চলাটা বুদ্ধিমানের কাজ। সুন্দর এই যে কাশবন, সিঙ্গাপুর সারা পৃথিবী থেকে মানুষ এই জন্যই আসে। ওই যে পাশেই চ্যাঙ্গি এয়ারপোর্ট, ফ্লাইট উঠলো একটা। এই যে এখানে এই লঞ্চে উঠে আমরা চলে যাব। লঞ্চগুলো খুব বেশি যে উন্নত সেরকম কিছু না, ইয়ট না, জাস্ট পুরাতন আমলের। খুব সুন্দর লাগতেছে, চমৎকার। দূরে আরো একটা আইল্যান্ড আছে, আমরা ফেরিতে উঠে যাবো কিছুক্ষণ পরে, চেষ্টা করবো আর কি যাবার। যদি ওয়েদার ঠিক থাকে তাহলে অবশ্যই ফেরি ছাড়বে, আমরা যাব। ওয়েদার ঠিক না থাকলে ফেরি ছাড়বে না, আমরাও যেতে পারবো না। কই পাখি কই? এই যে চমৎকার। এখানে আবার ড্রোন নিষিদ্ধ, ড্রোন উড়ানো নিষিদ্ধ। সুন্দর পুরাতন গাছ, অনেক বড় বড় দ্বীপ দেখা যাচ্ছে, দ্বীপের পাশে পাহাড় দেখা যাচ্ছে, বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে। সুন্দর। ডন্ট টাচ দ্য অ্যানিমালস, কোনো প্রাণীকে টাচ করা যাবে না। ওই একটা আইল্যান্ড, ওখানে যাইতে হলে এই ফেরিতেই যেতে হয়। খুবই সুন্দর, মাছ ধরতেছে বসে। এখানে অনেক নির্দেশনা দেওয়া আছে, নো লাইফ গার্ড অন ডিউটি। এখানে কোনো লাইফ গার্ড নাই, যার কারণে নিজের সাবধানতা নিজেকে অবলম্বন করতে হবে। যদিও সিসি ক্যামেরা বসানো আছে এখানে। এরকম সাগর পাড়ে আইল্যান্ডে বসে সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে টাইম কাটাইতেও কখনো বিরক্তি আসবে না। তবে ব্যাংকে থাকা লাগবে বিলিয়ন, তাইলে আর টেনশনের কিছু নেই। জাহাজ এখানে দাঁড়াই গেল। এটা হচ্ছে এই যে মানে নদীর অথরিটি, মানে সমুদ্রের যে অথরিটি আছে বাংলাদেশে, যেরকম বিআইডব্লিউর জাহাজ মনে হচ্ছে আর কি। এখানে এসে দাঁড়াই গেল। এখানে আসতে হলে আপনাদেরকে সিঙ্গাপুরের ক্যাশ নিয়ে আসতে হবে এই পোলাও আইল্যান্ডে যাওয়ার জন্য, কারণ এখানে কোনো কার্ড চলে না। এই জন্য আমাদের যে দুই বন্ধু চলে গেছে টাকা তুলতে, এসজিডি আনতে গেছে। আমরা অলরেডি বোটে উঠে গেছি, আমাদের বোট ঘুরতেছে। আমরা চলে যাচ্ছি আইল্যান্ডে, আমাদের যাত্রা শুরু। আমরা চলে যাব আইল্যান্ডে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। সিঙ্গাপুরের আসল সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা দ্বীপে যাচ্ছি, পোলাও দ্বীপে যাচ্ছি অ্যাডভেঞ্চারের জন্য।
খুবই সুন্দর। কিছুক্ষণ আগে আমরা এটাতে ছিলাম, এই আইল্যান্ডে, এখন ওই দূরের আইল্যান্ডে যাব। আমাদের দলবল আমরা 4 জন। আমরা চলে আসছি, পৌঁছাই গেছি। এই যে এখানে ভিড়ানো হচ্ছে, এখন এখানে নেমে যাব। সবাই নামতেছে। উডেন বোট, এগুলো উডেন স্পিড বোট, কারণ এটা মূল সাগর দিয়ে চলাফেরা করে, তো কাঠ বেশি ব্যবহার করছে। স্টিলই আর কি, বডি স্টিলেরই, কিন্তু উপরে কাঠ বেশি ব্যবহার করছে, যেহেতু বৃষ্টিপাত বেশি হয়। পুরো উপরে স্টিল থাকলে ওগুলো মানুষ স্লিপ করে পড়ে যাবে। পোলাও দ্বীপ, আমরা চলে আসছি সিঙ্গাপুরে পোলাও দ্বীপে। আইল্যান্ডে কি সুন্দর, চমৎকার। এ পাশেও আছে প্রবাল পাথর। পৃথিবী এই পাথরে তৈরি। বাইরে আছে পাথর। আর সাইকেলের দোকান দেখা যাচ্ছে না? আপনারা এখানে আসলে $25 পার পিস সাইকেলের ভাড়া আছে, ভাড়ায় পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে সাইকেল ভাড়ায় নিয়ে চলতে পারবেন। এখানেও আছে। ওখানে দেখলাম পার সাইকেল $25, এখানে কত আমি জানি না, সব জায়গায় একই হবে হয়তো বা। এখানে $10 থেকে $25 পর্যন্ত আছে। সাইকেল ভাড়া নিয়ে চলতে পারবেন, এই দ্বীপ ঘুরে দেখতে পারবেন। তবে চেষ্টা করবেন পায়ে হেঁটে যাওয়ার জন্য। এখানে সাইকেল ওয়াশেরও জায়গা আছে, $3 নেবে। পায়ে হেঁটে গেলে আপনার পাহাড়ে উঠতে পারবেন, কারণ পাহাড়ে ওঠার সময় সাইকেল চালায় উঠতে পারবেন না। ওঠার সময় আবার সাইকেলের ওয়েট আপনাকে ঠেলে নিয়ে উঠতে হবে। ভিতরে পাহাড় আছে, আমরা পাহাড়ে যাচ্ছি। অরণ্যে চলে আসছি, এখান থেকে প্রবেশ করবো ডাইরেক্ট অরণ্য, যে ন্যাশনাল পার্কস। আমরা এই গভীর অরণ্যতে ঢুকে যাবো রাস্তা দিয়ে। রোমান্টিক ওয়েদার এখানে। পোলাও বিন, এখানকার ম্যাপ এবং নির্দেশনা সব এখানে স্পষ্ট করে দেওয়া আছে। এখানে সব নির্দেশনা দেওয়া আছে। খুব ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে আসলাম। সাপ, মাংকি, কিংকুবরা এগুলোর ভয় আছে এখানে। আমরা এখন বাটারফ্লাই হিলে প্রবেশ করবো। এই যে বাটারফ্লাই হিল, আমরা এখানে প্রবেশ করবো। খুব চমৎকার রাস্তা, কিন্তু খুব ডেঞ্জারাস। যে কোনো সময় জঙ্গল থেকে যে কোনো ধরনের প্রাণী বের হয়ে আসতে পারে। এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। বাংলাদেশের কোনো পর্যটক এজেন্সি এগুলো চেনায় না। দেখতে পাচ্ছেন এরকম জায়গা সিঙ্গাপুর শহরে আছে, কখনো আপনারা চিন্তাও করতে পারবেন না। এই দেখেন এখানে কামরাঙ্গা, এই কামরাঙ্গা এই যে চলতেছে, কামরাঙ্গার বাগান। সামনে আরো কিছু আছে। এটা ভয়াবহ সুন্দর। এই বাটারফ্লাই হিল এই জন্যই নাম, এখানে বাটারফ্লাই ভর্তি, প্রচুর পরিমাণে বাটারফ্লাই। এই যে জাম্বুরা, এই হিলটার নামই বাটারফ্লাই। এখানে মোবাইলে আসতেছে কিনা ভিডিওতে আমি জানি না, এখানে প্রচুর বাটারফ্লাই, প্রচুর। এই কয়েক প্রজাতির পোকা এবং বাটারফ্লাই এখানে আছে। এই যে দেখতে পাচ্ছি, আমরা ছোটোবেলায় বাটারফ্লাইগুলো আমাদের এলাকাতে দেখতে পেতাম। এই যে আমার গায়ের উপরে বাটারফ্লাই চলে আসছিল। এখন আর আমাদের এলাকায় জঙ্গল নাই, তো নদী ভাঙন এলাকায় বাটারফ্লাই চলে গেছে নদীতে ভেঙে। জীবনের রিস্ক নিয়ে বাঙালি ভাই কোথায় কাজ করতেছে দেখেন, সিঙ্গাপুরের একটা আইল্যান্ডে বাঁশবাগান। ভাই এর ভিতরে কি কখনো কোনো বিপজ্জনক কোনো প্রাণী, সাপ এগুলো চোখে পড়ছে? অ্যানাকোন্ডা আছে? আপনি তো আরো ভয় ধরাই দিলেন ভাই। এখানে কত বছর? 1 বছর এখানে, মানে সিঙ্গাপুরেই টোটাল 1 বছর। ভাই হোম ডিস্ট্রিক্ট কোথায়? সিরাজগঞ্জ। কোন থানায়? আরে দূর, বাড়ি গেছে সিরাজগঞ্জ। আমার বাড়ি বেড়া, ওর বাড়িও বেড়া, আমরা 3 জনই বেড়ার। সিরাজগঞ্জ তাকে পাবনাই ছিল, এখন আলাদা জেলা হয়েছে। ভাই সাবধানে থাকেন ভাই, এলাকার মানুষ ভালো লাগলো। সাবধানে থাকেন, ভালো লাগলো। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। নাম জানো কি বলেন? শানিল ভাই। আমরা আরো ডেঞ্জারাস গহীন জঙ্গলে প্রবেশ করছি। এখানে কোনো পাকা রাস্তা নাই।
ফুলগহীন জঙ্গল, এটাও সিঙ্গাপুর। আপনারা চিন্তাও করতে পারেন না যে সিঙ্গাপুরে এরকম আছে। হতে পারে আমি মনে হয় প্রথম। এই যে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, আমাদের সম্মানিত গাইড সাহেব উনি বললেন যে এখানে সব ধরনের ডেঞ্জারাস পোকামাকড় আছে, এমন কোনো বিপজ্জনক পোকা নাই যেটা এই লেকে নাই। অ্যানাকন্ডা থেকে শুরু করে সব কিছু এখানে স্পষ্ট লেখা আছে, দেখতে পাচ্ছেন, বোর্ড দেওয়া আছে। এই যে দেখুন, ডেঞ্জার। এই ডেঞ্জার জায়গাতে যাওয়া ঢুকা নিষেধ, প্রবেশ করা নিষেধ। এখানে একেবারে বোর্ড দেওয়া আছে, নো ক্লাইম্বিং ওভার, এটার ওপাশে যাওয়া নিষেধ। এটা টোটালি ডেঞ্জারাস জোন। এখানে ওই দূরে আমরা দেখতে পাচ্ছি যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, ওনারা বোট নিয়ে ভিতরে গেছেন, তাও অনেক সেফটির নিরাপত্তার সাথে। এখানে একা থাকা সম্ভব না, আমার গ্রুপ চলে যাচ্ছে। আমরা এই ভিতরে প্রবেশ করছিলাম, মাত্রই রাস্তায় আসছি। এখানে আমরা পুরা ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে একটা বাংলাদেশি বাড়ি পেলাম, মানে বাংলাদেশি না, বাংলাদেশি স্টাইলের টিনের ঘর। এও সিঙ্গাপুরের নাগরিক, সিঙ্গাপুরের পাসপোর্ট হোল্ডার। সে এই চরের উপরে বাস করে জঙ্গলের মধ্যে। চিন্তাই করা যায় না সিঙ্গাপুরের এরকম লাক্সারিয়াস লাইফ লিডিংয়ের মধ্যে এরকম একটা চরাঞ্চলের বাড়ি। হ্যাঁ, এগুলো ওয়াশরুম করা আছে, রেস্ট এরিয়া, ওয়াশরুম, সেফ জোন, এগুলোতে আপনার কী করবেন। আর এটা হচ্ছে পুরো বাড়ি, এটা হচ্ছে একজন সিঙ্গাপুরিয়ানের বাড়ি। হ্যাঁ, পুরো বাড়ি ওর এরকম রেলিং করা, চাইনিজ, নো এন্ট্রি। সিঙ্গাপুরের জঙ্গলের মধ্যে গাছ, এটা হচ্ছে ড্রাগনের গাছ। আরেকটা আশ্চর্য জিনিস চোখে পড়ছে, পাটালু গাছ, এগুলো আমরা বাংলা বলি পাটালু গাছ। আর এই যে ভিতরে একটা আশ্চর্য জিনিস দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা দেখছেন আশা করি। এটা চাল কুমড়া, সিঙ্গাপুরের চাল কুমড়ার গাছ। আপনারা শুধু সিঙ্গাপুর শহর বলতে বোঝেন হলো ঝাঁকানাকা, সিঙ্গাপুরে যে যেগুলো আছে। এই যে জিনিস একটা পাইছি রাস্তার উপরে, এই জিনিসের খোঁজে ছিলাম এতক্ষণ, গতকালকে থেকে এই জিনিস আমরা খুঁজতেছি। এই যে এখন আমরা পাই গেছি, এবার কাছে গিয়ে দেখাবো আপনাদের। এই চলে গেল রে, গাড়ি আসতেছে তো এই জন্য চলে গেল। এই যে চলে যায়, চলে গেল। হা, চলে গেল। এই ফুল গাছের নাম কি আপনাদের জানা থাকলে জানাবেন। নীলকণ্ঠ, নীলকণ্ঠ। কত উঁচুতে ডুরিয়ান গাছ, কোন ডুরিয়ান না, এই একটা গাছ। এটা হচ্ছে রামবুটান, হ্যাঁ, লিচু গাছের মতো দেখতে। এই জায়গাটাতে যে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর, মানে এইখানে আসার পরে আমার সিঙ্গাপুরের সমস্ত খরচ উসুল হয়ে গেছে। একটা শাপলার ঝিলে চলে আসছি, এটা হচ্ছে শাপলার ঝিল, পদ্মর ঝিল। এই যে পদ্ম পাতা, যদিও কোনো ফুল ফোটে নাই, ওই দূরে ফুল দেখা যাচ্ছে, ওই দূরে শাপলা ফুল দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা সাদা। কিন্তু এইখানে পদ্মর ঝিল, পদ্ম ফোটে নাই এখানে, অনেক দূরে দূরে পদ্ম ফুটে আছে। অসম্ভব সুন্দর জঙ্গল, এগুলো প্রাকৃতিক জঙ্গল, প্রকৃতির জঙ্গল এগুলো, কি সুন্দর। ঝাউ গাছ হয়ে গেছে অটোমেটিক প্রাকৃতিক ক্রিসমাস ট্রি। সুন্দর যে লীলাভূমি, এটা সিঙ্গাপুর। আমি তো শুধু মনে করছি যে মালয়েশিয়ায় এরকম। কি সুন্দর পাতাবাহার গাছ, বাঁশপাতা বাহার। এটা জায়গায় অ্যানাকোন্ডার ভয় আছে। এখানে শাপলা ফুটছে, এই যে শাপলা ঝিল, এই যে শাপলা ফুল, কি সুন্দর একটা। এটা একটা বাংলা বাড়ি, জঙ্গলের মধ্যে বাংলা বাড়ি। আকাশটা সুন্দর লাগতেছে এখন, একটু মেঘলা আকাশ তো। আমরা ওই সিঙ্গাপুরিনের সাথে অনেকক্ষণ কথা বলছি, কোন দিকে ঢুকে গেছে, ওই যে 1945 সালে ওর বাপ দাদা এই সিঙ্গাপুরে আসতো, সিঙ্গাপুরের নাগরিক, ওই দাঁড়ায় গেছে। প্রায় 5 মিনিটের মধ্যে গল্প করলাম, আমাদের দেশ সম্পর্কে জানলো, বাংলাদেশ সম্পর্কে।
টার্টল আছে, এই যে টার্টলের নো রিলিজিং অফ অ্যানিমালস, এখানে টার্টল আছে ভাইয়া, এখানে টার্টল আছে, ওই যে এখানে টার্টলের ছবি দেওয়া আছে, মানে ওগুলো ডিস্টার্ব করা যাবে না। কচ্ছপ আছে আর কি, কচ্ছপ। এটা পিওর জঙ্গল। এটা ঝুলতেছে, এটা কি ফল ভাইয়া জানতে? এই ফলটা চেনেন কিনা? সাইলতে না, সাইলতে তো কোষ কোষ হইব। as like guide, free of cost guide. Free of cost guide. Actually friend. buy him lunch. Of course. Bring him to Dubai desert walk. Already invite. Bye bye. কি জঙ্গলের মধ্যে ঢুকছে, কি জঙ্গলের মধ্যে। একটা লোনা পানির লেকে আসছি, এখান দিয়ে পানি চলাচল করতেছে, এই যে পানি যাচ্ছে কালভার্ট, পানিটা এদিক দিয়ে রিলিজ হচ্ছে, এদিক দিয়ে বের হচ্ছে। লোনা পানির লেক এগুলো, এগুলো অনেক ডেঞ্জারাস লেক। এনে যে কুমির নাই তার কোনো গ্যারান্টি নেই। না, বিশাল বড় একটা গুই সাপ ছিল এখানে, গুই সাপ ওই যে ভিতরে চলে গেছে, অনেক বড়, ওই যে যাচ্ছে, ওই যে এই যে যাচ্ছে, এই যে দৌড় মারে, ওই যে চলে গেছে। এই নরে ঘিরে এসব জায়গায় কুমির থাকতে পারে, কুমির। সেফটি ড্রেস আছে না, হাঁটু পর্যন্ত জুতা, মাথায় হেলমেট, তারপরে যে বুলেট প্রুফ জ্যাকেট, এগুলো পরে আসতে হইব। একেবারে গভীর অরণ্য চলে আসছি, এটা কিন্তু গভীর অরণ্য, অনেক ভিতরে চলে আসছি আমরা। একেবারে কোন মাঝখানে চলে আইছি, এখানে কিছু থাকবে মাছ। হ্যাঁ, একেবারে যে জাগুয়ার মুভি টুভি, এই যে টায়ার চলে আইছে না, জাগুয়ার মুভির আগের সেম সিনারি। ওরে মারে, এই তো 1000 বছরের পুরনো পাহুর গাছ, পাহুর গাছ দেখছে? না, এটা পাহুর গাছ, শেওড়া। এ ভাই এনে ভূত আছে নিশ্চিত, শেওড়া গাছ। হাংতু আছে এনে বাইরে। ভাই কি বড় শেওড়া গাছ রে ভাই, বলছি রে। এনে মানে এর উপর যাওয়া নিষেধ মনে হয়, খোটা করে দিছে। এই যে এখন তো এটা পাহাড়ের দিকে, এদিকে যাই আমরা, পাহাড়ের দিকে চলে যাবো না, এটা তো পাহাড়ের উপরে চলে গেছে। এই যে পাহাড় চলে গেছে মনে হয়, পাহাড়ের দিকে, তাহলে এই গাড়ি দিতে চলে যায়। সাপ টাপ থেকে লাঠি হাতে নিয়ে ঘুরতেছি ভয়ে। এটা আমরা চলে আসছি সুপরির বাগানে, নিচে কোটি কোটি সুপরি ভরা, কোটি করে যা দেখতেছেন সব সুপরির চারা এবং সুপরির গাছ, কোটি কোটি। আস্তে আস্তে সুপরি বিছানো এখানে দুই সাইডে। আমরা সুপরির বাগানে চলে আসছি ডাইরেক্ট, হিউজ কোটি কোটি ভিতরে যা দেখতেছেন সব সুপরি, সুপরি গাছ। এই সুপরি ঝুমঝুম ঝুমঝুম করতেছে, ওই যে যায় দেখছেন, ওই যে উঠছে অ্যাডভেঞ্চার, পাথর পাহাড়ে উঠতেছে, ওই দিকে আর যাও না, অ্যানাকোন্ডা থাকার সম্ভাবনা 99%। কই গেল? ওই যে ওই যে সম্ভাবনা আছে, মধু ওই যে দেখি রে। আমার ক্যামেরা ওপেন আছে, চিনাবো, ক্যামেরা ওপেন করে দিছি। পাহাড় থেকে নামতেছে, জীবনের বর্ডার মায়া, জীবনের মায়া ত্যাগ করেও পাহাড় আরোহণ করছিল অ্যানাকোন্ডার সাথে যুদ্ধ করার জন্য। ওই যে চলে আসছে, অবশেষে নামতে পারছে। টারজান হয়ে যাও আজকের মতো।
এইটা হলো গাছ ডুমুর, বড় ডুমুর দেখবে, বড় গাছ, ছোট ডুমুর। এই যে ডুমুরটা বাংলাদেশে আছে। গাছ এত বড় না, বাট এরকম বড়, মানে এটা অনেক পুরাতন গাছ এগুলো, এই জন্য দেখ তুমি সফল, তোমার অ্যাডভেঞ্চারে পাস দাও। বিয়ার গ্রিল তোমার সাথে লিব। এরকম গভীর জঙ্গলের ভিতরে এসে আবার এরকম সংস্কৃতি, সভ্যতার ছোঁয়া। আনারস বুনছে এখানে, আনারস গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘেরাও করে আনারস বুনছে। এই সাইডটা আবার একটু পরিচর্যা করা। এখানে যে নারকেল বাগান, এটা হচ্ছে নারকেল বাগান, এই যে নারকেল বাগান, এটা প্রচুর নারকেল গাছ। এই জায়গাটা একটু সংরক্ষিত সুন্দর করে। এই যে আনারস, পাইনাপেল, এই জায়গাটা আবার একটু সংরক্ষণ করছে। না, রাবার 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 বের করে, রাবার বাগান, এটা রাবার বাগান। এই যে রাবার বাগান, রাবার গাছ, এটা রাবার গাছ। বেলি ফুল, জেসমিন, জেসমিন মানে জুই। এদিক সংরক্ষিত, সুন্দর করে সাজানো। এই যে আদা গাছ না, আদা গাছ, হ্যাঁ এই যে আদা গাছ সামনে, এটা তো আদা, হলুদ গাছ। হলুদ গাছ, আচ্ছা হলুদ গাছ। হ্যাঁ, রোদ উঠে পড়ছে, চরম রোদ উঠে পড়ছে। এইসব জায়গায় আল্লাহ দেখার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। এগুলো জায়গায় না আসতে বলতে তো আল্লাহ সৃষ্টি সম্পর্কে কিছুই জানতাম না। আল্লাহর সৃষ্টি, হ্যাঁ পোলাও পাতা, এই যে এই জন্য তো পোলাও পোলাও পাতা। পাহাড় এক কোনা থেকে এসে আর এক কোনা খোঁজ লিখে পাওয়া যাবে। ডুরিয়ান পড়তে পারে মাথায়, সাবধান করে দিছে, এই যে সাবধান করে দিছে। এখান থেকে যে কোনো সময় মাথার উপরে ডুরিয়ান পড়তে পারে, কিন্তু ডুরিয়ান তো নাই, পড়বে কোনটা, খায়া সাফ করে দিছে। জঙ্গল ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। অবশেষে আমরা একটা খোলা জায়গা পেলাম সাগর পাড়ে। এখানে সবাই বসলাম একটু, পিছনে পুলিশ ফাঁড়ি, এরকম সাগর পাড়ে এসে বসলাম, একটু পানি টানি খাই, হালকা একটু রিফ্রেশমেন্ট। এরপরে আবার পাহাড়ে আরোহণ করব, সেখানে যাব। তো নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বাংলাদেশের জঙ্গলে ঘোরা, পাহাড় ট্রেকিং করা, আর বিদেশে তার উপর সিঙ্গাপুরের মতো জায়গায় এসে এরকম অ্যাডভেঞ্চার, মানে এরকম পাহাড় পর্বত জঙ্গল এক্সপ্লোর করা, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, আকাশ পাতাল তফাৎ। শুধুমাত্র খরচের তফাৎ না, প্ল্যানিং, অভিজ্ঞতা, সব কিছুর তফাৎ আছে। সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনারা বাংলাদেশে হয়তো বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি বা সুন্দরবনে গিয়ে আপনারা অনেক ঘুরছেন, অনেক অভিজ্ঞতা আপনাদের সেখানে আছে, কিন্তু সিঙ্গাপুরে এরকম অ্যাডভেঞ্চার আমার মনে হয় কোনো বাংলাদেশির নাই। ওই যে দেখা যায় দূরে সিঙ্গাপুর, আমরা সেখান থেকে জাহাজে এসে এরকম একটা অ্যাডভেঞ্চার ট্যুর চিন্তাই করা যায় না। আমরা যে বাঙালি, পৃথিবীর যে জায়গায় যাবো এই কাটাকাটির খেলা, হ্যাঁ দেখেন S+J, হ্যাঁ S+J, এই কাটাকাটির খেলা পৃথিবীর সব জায়গায় বাঙালি করে। এই জায়গায় একটা ফল, এই যে ফল দেখেন, এই একটা ফল, লটকন, লটকন, কাঁচা লটকন, এটা কষ আছে। বাঙালির স্বভাব S+J লেহে থুইছে। আগে স্কুল কলেজের ওয়াল বাদ দেয় নাই, এখন সিঙ্গাপুরের জঙ্গলে এসে গাছের মধ্যে লেহে থুয়ে গেছে S+J। আমরা এই রাস্তাতে চলে আসছি, আমরা যে হিলে উঠবো সেই হিলটা হচ্ছে এখানে লেখা আছে, ওই যে লেখা আছে 800 মিটার দূরে পুয়াকা হিল। আমরা পুয়াকা হিলে যাব 800 মিটার দূরে। তার মানে আমাদেরকে এখান থেকে এই ত্রিরাস্তার মোড় থেকে আমাদেরকে যাইতে হবে লেফট, 2.5 কিলোমিটার লেফট। উবিন লিভিং ল্যাব 1.5। আমরা এখানে 800 মিটার মানে 1 কিলোমিটারের মতো আমাদেরকে যাইতে হবে। 1 কিলোমিটার দূরে গেলে আমরা আবার রাইটে যাইতে হবে আমাদের পুয়াকা হিল ট্রেক করার জন্য। সিঙ্গাপুর অ্যাডভেঞ্চার এক্সপ্লোর করে গেলাম। সিঙ্গাপুর একেবারেই অন্যরকম। বহু পথ হাঁটার পরে পাহাড়ে ওঠার যেই
রাস্তা মাত্র সেটা পাইছি। অনেকখানি হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছি, সবাই বসে পড়ছে। এখানে একটু রেস্ট নেওয়ার জায়গা আছে, এই রাস্তাটা ধরেই আমরা আসছি। এখন এখানে একটু বসবো, একটু রেস্ট নিয়ে। এদিক দিয়ে সমতল ভূমি আর অনেক দূরে চলে গেছে, কিন্তু আমরা এদিকে আর যাবো না, আমরা এখন পাহাড়ে উঠবো এখান দিয়ে। আমার শেষ, আমরা আল্লাহর নামে শুরু করলাম ট্রেকিং করা, পাহাড়ে ওঠা। দেখা যাক কত দূর উঠতে পারি। একদম পুরা উঁচু, এখান থেকে দেখলে বোঝা যায়। ওফ, সামনে তো আরো ভয়ঙ্কর, শুধু উঁচুই। কতটা উপরে চলে আসছি। এখানে ওপেন ফায়ার ক্যাম্পিং সম্পূর্ণ niষেধ। আমরা কত উপরে চলে আসছি। ডেঞ্জার, নো ক্লাইম। ও, এখানে গেলে বুঝতে পারবেন কতটা উপরে আসছি। এখানে একটা বসার জায়গা আছে, মানুষ এইখানে ওঠার পরে বসাবসি করা যাবে না, বসলে আলসেমি লাগবো। সুবহান আল্লাহ, পাহাড়ের উপর থেকে দেখতেছি। পাহাড়ের উপর থেকে আরো উপরে যাবো, আমরা উপরে চলে যাবো। তার বাড়ির ভাঙা ঘর, তার গ্রামের সব থেকে ভাঙা ঘরটা দুই ব্যাপারটা নির্বাচন করে এই ভাঙা ঘরের ভিতরে। যে জায়গা এক ঘরের ভিতরে দুই ব্যাপারটা থাই কষ্ট আসলে এই ঘরে দুজন এমপির কিনছে। সুন্দর দৃশ্য, এখন ব্যবসায়ী চমৎকার, ব্যবসায়ী তো করে যে ঘরে দুই ব্যাপারটা একসাথে থাকা চমৎকার। সেই ঘরে দুজনে। এখন আবার রশিদের উঠতে হবে। এই যে এখানে ওঠার জায়গাটা আরো বেশি, বৃষ্টি হলে পাথর স্লিপ করতে পারে। পাথর আছে একেবারে পুরাই জঙ্গলের ভিতর দৌড়তেছি। ও আল্লাহ, প্রচুর এনার্জি দরকার এইসব জায়গায়। আমাদের এগুলো খুব ভালো লাগে, অ্যাডভেঞ্চার। আমার এগুলো খুবই ভালো লাগে। এখন থেকে 20 বছর আরো এক ধাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সিঙ্গাপুর দেখা যায় না, ওটা না। তো, ওটা সিঙ্গাপুর না মালয়েশিয়া? না, যে উঠাতে তাহলে ওটা ওই জায়গা। এখন আমরা খারাপ পাহাড় উঠতেছি একদম। ও, আর একটু, আর একটু। সালাউদ্দিন ভাই তো শেষ। ভাইয়া কই? আমারও এখানেও দেখা যাচ্ছে, আমার গড়িতেও। চেক করি নি, চেক করা লাগবে। আমরা সর্বোচ্চতে এসে পড়ছি। ও মাই গড, ওই যে ভাইয়া আসছে। হ্যাঁ, চলে আসছি। ও, সর্বোচ্চতে চলে আসছি। ওই যে সিঙ্গাপুর, এটা মালয়েশিয়া? এটা তো মালয়েশিয়া। হ্যাঁ, এটা মালয়েশিয়া না? এটা মালয়েশিয়া, ওটা মালয়েশিয়া, এটা সিঙ্গাপুর। এটাও মালয়েশিয়া। সিঙ্গাপুর কোন দিকে? ও, তাহলে আমরা এখান থেকে মালয়েশিয়া দেখতে পাচ্ছি। জঙ্গলটা পুরোটা সিঙ্গাপুরে। আচ্ছা, জঙ্গল, এই পুরা জঙ্গল সিঙ্গাপুরে। ওই ওই পারে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে দূরে, হ্যাঁ, ওগুলো হইতেছে মালয়েশিয়া। এ সাইডে ওই যে দেখা যায়, ওই যে ওগুলো মালয়েশিয়া, মালয়েশিয়ার জঙ্গল ওইটা। আর এগুলো হচ্ছে সিঙ্গাপুরের জঙ্গল। এগুলোর ভিতরে আমরা একটা হাইটে আসছি। ওয়াও, কি সুন্দর হ্রদ, এটা লোনাপানির হ্রদ। আমার এখানে তো ছবি দরকার। আমরা এই যে, ভাইয়ের হার্টবিট কত আছে? হার্টবিট অনেক, 112 হয়েছে না 95? কত উপরে চলে আসছে, এখান থেকে পুরো মালয়েশিয়া দেখতে পাচ্ছি। উফ, খুব মজা পাইছি, কষ্ট কিন্তু এটাই আনন্দ। সিঙ্গাপুরের সর্বোচ্চ জায়গা এটা, এখান থেকে একেবারে স্পষ্ট মালয়েশিয়া দেখা যাচ্ছে। ওই দূরের বিল্ডিং, ওগুলো দেখালাম কিছুক্ষণ আগে। এখানকার বাতাস, প্রচন্ড বাতাস, মেঘলা আকাশ, চমৎকার মুহূর্ত। এই মুহূর্তগুলো জীবনে বারবার আসে না। আমাদের সালাউদ্দিন ভাই খুব কষ্ট করছে, সালাউদ্দিন ভাই এবং মাঝহার এত কষ্ট করছে আমাদের জন্য।
না তাই তো বলতেছিলাম। আসলে আমরা কষ্ট করছি ঠিকই, এই কষ্ট আমাদেরকে এখানে আনতো না। কষ্ট দিয়েছে। হ্যাঁ, এই কষ্ট। আপনাকে কষ্ট দিয়ে আনছে তাই না? হ্যাঁ, আমরা সারাদিন দৌড়াইলে এই জায়গা চিনতে পারতাম না। এই জায়গা চেনার জন্য চেনা মানুষ দরকার, আন্তরিক মানুষ দরকার, যে এখানে নিয়ে আসবে। কি পরিমাণ বাতাস বইছে এগুলো আপনারা গাছের পাতার খেলা দেখে বুঝতে পারতেছেন। গাছের পাতা কি পরিমাণ খেলা করতেছে। এটা লোনা পানির হ্রদ, আমাদের এলাকার হইলে এখানে গোসল করতাম। পানি দেখে লোভ সামলানো যায় না। এই যে ছাতার মতো একটা গাছ, খুব সুন্দর লাগছে গাছগুলো। মনে হচ্ছে বনের উপরে অন্যান্য গাছের উপরে ছাতার মতো রয়েছে। চমৎকার সুন্দর। চলে যাচ্ছি, ওখানে ভিয়েতনামের দুইজন লোক ছিল মুসলমান, মালয় ভাষা জানে, তো ওদের সাথে একটু কথা বললাম মালয় ভাষায়। এখন আমরা নেমে যাচ্ছি। খুব নামাটা খুব রিস্কি, যার কারণে এইটুকু আর ভিডিও করব না। ভাই ভিডিও করার সময় সাবধানে মোবাইলের দিকে তাকায়েন না, তাই কিন্তু হাত পাও নিয়ে নামতে পারবেন না, রাস্তা দেখে নামতে হবে। পাহাড় থেকে নেমে চলে আসছি। আল্লাহ, আমার বন্ধুর হাতে দেখা জঙ্গলের ভিতরে এসে আমরা নামে চলে আসছি। কি জানো মনে হয় কোনো কাজ আসছে, এগুলো কি? দোস্তের সাথে অনেকদিন পর দেখা গেছে। হ্যাঁ, অনেক সুন্দর। বাতাস, এত বাতাস, বাতাস, পাতা জোরে জোরে পড়তেছে গায়ের উপরে, চরম একটা ফিলিংস। জঙ্গলের ফুল নাকি খুব সুন্দর হয়, আসলেই তাই। আমি এখানে অনেক মাংকি গসিপিং শুনতেছি, ওই যে শব্দ মাংকি। এখানে আমি মাত্র একটা মাংকি যাইতে দেখছি দৌড়পাড়ির রাস্তায়। হ্যাঁ, আরে বাপরে, সুপরি, এখানে সুপরি, সুপরি এখানে অনেক পাইকে রয়েছে। এগুলো পরে পরে পচে যাবে, এগুলো কেউ খাবে না। কো কো, হ্যাঁ ওই যে 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 গাছের মধ্যে লাফাইছে। ও মাই গড, এখানে মাংকি ভর্তি। মনে আছে কো, কই 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 কই, এই যে নড়তেছে, এই যে নড়তেছে, এই যে ওই যে মাংকি, এই যে মাংকি, এই যে মাংকি, এই যে এই যে এই যে মাংকি, এই যে মাংকি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে মাংকি, এই যে মাংকি আমার দেখতেছে। এই যে এই যে মাংকি, এই যে এই যে রাস্তায় মাংকি, এই যে না না, এই যে মাংকি, এই যে রাস্তাতে হাঁটে আসছে দুইটা, এখানে একটা, এখানে একটা মাংকি। এগুলো সিঙ্গাপুরের জংলি মাংকি, এগুলোর কাছে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে প্রচুর, প্রতিটা গাছে মাংকি এটা লাফালাফি করতেছে। ওই যে মাংকি, এই যে এখানে মাংকি, এই যে ডালে মাংকি বসা, এই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে বসে আছে, এই যে এটা ছোট ছোট মাংকি। ও তো চলে আসবে, ও তো চলে আসবে, দেখতেছে। এই যে মাংকি, ওই যে দুই পুত্রে কিন্তু আইছে পিস পিস। সর্বনাশ, এনে বেশিক্ষণ থাকা যাবে না, হামলা করবে। এই যে দেখো, এই যে হাট বসিছে, আরে এনে হাট বসিছে। হ্যাঁ, এখানে আমরা গেছি না, ওই যে মাংকির হাট। পুরা সংসার পাইতে বসছে এখানে। ওই যে ওটা বিরহ বেদনার গান গাইতেছে সাগর পারে, এই যে মাঝখানে, এই যে সাগর পারে বসে বসে ফিলিংস লইতেছে। এটা ওই যে ওইটা দাঁড়াইছে, তো একবারে মানুষের মতো দাঁড়াইছে। ওরে মা, হ্যাঁ এগুলো মানুষ থেকে বানর হয়েছে। এরা একসময় মানুষ ছিল, এরা একসময় মানুষ ছিল। ডাল্টনের যে মতবাদ সেটা হচ্ছে সম্পূর্ণ উল্টা মতবাদ। না না, আজানের যাই হোক, খুব ভালো লাগলো এখানে এসে। ডাল্টনের মতবাদ যেটা ছিল বানর থেকে মানুষ হয়েছে, এটা সম্পূর্ণ ভুল। এটা বৈজ্ঞানিকভাবেও ভুল, কোরআনের কাছেও এটা ভুল। আসলে মানুষ থেকেই বানর হয়েছে।
এটা আমরা মুসলমান যারা আমরা তারা জানি ঈসা আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা। ইহুদিদেরকে একটা নিষিদ্ধ সময়ে দেওয়া ছিল যে ওই সময় যে সমুদ্রের সব মাছ তিলাওয়াত শুনতে আসে তখন সেটা ওই মাছগুলো ধরা যাবে না, কিন্তু ইহুদিরা ওই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছিল, তখন ওর জাট ধরে বান্দর হয়ে গেছে। তো সেখান থেকেই বানরের উৎপত্তি। তার আগেও ছিল কিন্তু ওইখান থেকে কিছু মানুষ বানরে পরিণত হয়েছিল। এমন না যে বানরের উৎপত্তি ওখান থেকে, তা না, বানর আগে থেকে আল্লাহ পাক এই প্রজাতি তৈরি করছে প্রাণীটা, কিন্তু মানুষও বানর হয়েছে। বানর থেকে কখনো মানুষ হয় নাই। মানুষের জন্ম হয়েছে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া থেকে, অ্যাডাম অ্যান্ড ইভ। ও মাই গড, সুন্দর একটা পাখি। অনেক বছর পরে জবা ফুল দেখলাম, অনেক বছর পরে। বাংলাদেশ থেকে তো এটা বিলুপ্তির পথে জবা ফুল। একসময় আমাদের বাড়িতে জবা ফুলের গাছ ছিল। এটা বাংলাদেশে, এটা দিয়ে চা হয়। হ্যাঁ, এই জবা ফুল শুকায়া হিবিস্কাস দুবাইতে পাওয়া যায়, একটা চা তৈরি হয়। তোমার এই জবা ফুলটা শুকানোর পরে এই পাতাগুলো এবং ডাঁটিগুলো শুকায়া চাতে রূপান্তরিত করে। হ্যাঁ, ওইটা পাতার মধ্যে দিলে, গরম পানির মধ্যে দিলে হিবিস্কাস চা। ওটা অনেক স্বাস্থ্যসম্মত, চিনি ছাড়াই খাওয়া যায়, টকটক লাগে হালকা। মঞ্জু ভাইয়ের সাথে খাইতাম হিবিস্কাস। একটা জাহাজ আছে সিঙ্গাপুর থেকে, পোর্ট থেকে ছেড়ে আসছে। এটা এই জাহাজটা চড়ে, এটা লাইটার জাহাজ আর কি, এতটা বড় না। তবে এবার কিন্তু মিডল ইস্টে যায়, আমি দেখছি ইয়েতে, নিউজে। আমরা শেষ প্রান্তে চলে আসছি, আমাদের অ্যাডভেঞ্চার শেষ। আজকে সারাদিনই গেল এটার মধ্যে। এখন উঠে চলে যাব সিঙ্গাপুর চলে যাব। এই যে তোমার সাইকেল সেম, চলে যাবে এখন বোটে উঠে। আমরা জেটিতে চলে আসছি, এখান থেকে আমরা জেটির থেকে বোটে উঠে চলে যাব সিঙ্গাপুর। আপ ডাউন আমাদের লাগছে $8। এই যে আসছি $4 দিয়ে, SGD সিঙ্গাপুরিয়ান ডলার। যাবো $8 দিয়ে, মানে 4 আসতে 4 যাইতে, টোটাল $8 আপনাদের প্রয়োজন হবে এখানে আসতে। খরচা এতটুকুই। বটবৃক্ষর মতো মনে হয়, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গায়ে বৃষ্টি পানি পড়তেছে। আমরা যখন গেছি তখন এই গাছটা সব ডুবা ছিল, পানি ছিল ওই পর্যন্ত, উপর পর্যন্ত। এখন পানি কোথায় চলে আসছে, মানে তখন জোয়ার ছিল, এখন ভাটা। এই যে পাথরগুলো সব জেগে উঠছে, পাথরগুলো ডুবেছিল তখন, এখন এই পাথরগুলো উঠে পড়ছে, এই নিচের পাথর বের হয়ে গেছে। আমাদের ফিরে যাওয়ার বোট রেডি। এই তো আমরা বোটে উঠে যাচ্ছি, গোয়িং টু সিঙ্গাপুর। আমরা বোটে উঠে গেছি, চমৎকার। চলে যাচ্ছি, বাই 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 পোলাও আইল্যান্ড। চলে যাচ্ছি সিঙ্গাপুর, চলে আসছি, বাই বাই। আমরা বোট থেকে নেমে গেছি, আমাদের বোট অলরেডি ফিনিশ, আমাদের যাত্রা। আমরা এখন চলে যাব শহরের দিকে। তো এর ভিতরে আবার ভিডিও করা নিষেধ, এখানেই ভিডিও স্টপ করে দিচ্ছি, এর ভিতরে ভিডিও নিষেধ।